হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা রেসিপি, যেটা হচ্ছে প্লাস্টিকের চাটনি অথবা পেঁপের চাটনি অথবা পেঁপের মোরাব্বা আপনারা বলতে পারেন। তো এটার জন্যে আপনাদের লাগবে একটা মাঝারি সাইজের পেঁপে। আমার কাছে পুরো পেঁপে ছিল না, অর্ধেক পেঁপে ছিল, তো আমি সেই পেঁপেটা নিয়ে নিয়েছিলাম। তো সেটা দিয়ে আজকে তৈরি করে ফেললাম প্লাস্টিকের চাটনি, যেটা বাঙালির বিয়েবাড়িতে না হলে হয় না। তো বাঙালির বিয়েবাড়িতে এটা মাস্ট, এই প্লাস্টিকের চাটনিটা হয়। তো আজকে ওটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি কি করে বানাই। তো এর জন্যে পেঁপেটাকে ভালো করে আপনাদেরকে স্কিন রিমুভ করে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা পেঁপে, আমার কাছে ছিল, তো সেটা দিয়ে আমি বানিয়ে ফেলেছি। তো ওটাকে ভালো করে ছিলকা ছাড়িয়ে, তো এটাকে পিস করে কেটে নিতে হবে। এটা ছিলকাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, আর মধ্যিখানের অংশটাকেও সরিয়ে দিতে হবে, আর বিচি বিচি টিচিগুলোও সরিয়ে দিতে হবে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই মধ্যিখানের অংশটা আপনাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে, আর কি করে স্লাইস করে নিতে হবে সেসব কিছু আমি আপনাদেরকে বলে দেব, দেখিয়ে দেব। তো আস্তে আস্তে রেসিপির দিকে এগিয়ে যাওয়া যাক। তো এইখানে সব কিছু কেটে নেওয়ার পর কীরকম হবে, তো এই যে আমি পিস করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে আপনাদেরকে কেটে নিতে হবে। তো আমার কাছে ছুরি ছিল, এই স্লাইসার ছিল না। আর যা যা কেটে বাদ দিয়ে দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, ছিলকা আর মধ্যিখানে সাদা অংশটা, ওটাকেও বাদ দিয়ে দিতে হবে, আর বিচিগুলোও বার করে দিয়েছি। আর তারপরে আপনাকে এই পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি কী কী ইউজ করবো এটার জন্যে, চিনি লাগবে, কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর কিশমিশ নিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে ধুয়ে, ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে এই পেঁপের পিসেসগুলোকেই আমি কি করব না, এই জলের মধ্যেই বয়েল করে নেব, আর তারপরে আমি চিনি জলের মধ্যে এটাকে ভালো করে বয়েল করে প্লাস্টিকের চাটনি তৈরি করব। তো এটা আপনারা দেখুন কি করে আমি করছি। তো এটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, আমি জলটা ছেঁকে নিয়েছি। এর মধ্যে আবার আমি ফ্রেশ জল দিয়ে দেবো, আর পেঁপের পিসগুলোকে আমি ফুটিয়ে নেব জলের মধ্যেই, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই ভালো করে সেদ্ধ হচ্ছে, আর এখানে আমি কাজুগুলোকে একটু স্লাইস করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ওই জলটা ছেঁকে নিয়েছি, আর পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে পেঁপেটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। এখন আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর এখানে আমি কয়েক চামচ চিনি নিয়ে নেবো, আর জল নিয়ে নেবো, আর ওটার মধ্যে পেঁপেটাকে ফুটিয়ে নেব। এখানে আমি চিনি দিচ্ছি,
এবারে চিনি জলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি কাজু আর কিশমিশ যেটা ছিল ওটা দিয়ে দেবো, ওটা যাতে ওই সুগার সিরাপের মধ্যে ডিপ হয়ে যায়। আর তারপরে আবার ভালো করে যখন ফুটতে আরম্ভ করবে তখন আমি পেঁপেগুলোকে এর মধ্যে ট্রান্সফার করে দেবো। পেঁপেগুলো অলরেডি সেদ্ধ আছে, জলের মধ্যে হয়ে আছে। আর এগুলোকে এবার চিনির জলের মধ্যে ভালো করে সেদ্ধ করতে হবে। তো পেঁপের পিসেসগুলোকে ভালো করে এর মধ্যে অ্যাড করে দিয়ে জলটা দেখুন আস্তে আস্তে কমে আসছে চিনির জলটা। তো চিনির জলটা প্রায় একটু কমিয়ে নেব, বেশি কমালে আর চাটনি ভাবটা থাকবে না। আর মোরাব্বার জন্য আপনারা পুরোটা এটা জলটা পুরো যে চিনি জলটা আছে সেটা শুকিয়ে নিতে হবে। ব্যাস কিছুক্ষণের মধ্যেই আপনাদের তৈরি হয়ে যাবে প্লাস্টিকের চাটনি। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা পছন্দ হয়েছে। And if you happen to be new to my channel, don't forget to subscribe to my channel.